গল্প বাঁধনহারা প্রেম পর্ব ৪ লেখিকা শান্তামণি মায়াবতী। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ বাসার সবার জন্য নাস্তা বানিয়ে দিয়ে রুমে আসে। সকাল সকাল বাড়ির সামনে গার্ডেনে বসে এক্সারসাইজ করছিল নিলয়। এমন সময় নীলা তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকছে। নীলাকে দেখে নিলয় জোরে ডাক দেয়, এই যে খালাম্মা, কোথায় যাচ্ছেন আপনি? কারো ডাক শুনে পিছনে ফিরে তাকায় নীলা। ভ্রু কুচকে বলে, এটা সেই কালকের হাদারামটা না? আবার খালাম্মা কাকে ডাকছে? নিলয় নীলার সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, এই বাড়িতে কার কাছে আসছেন? নীলা বিরক্ত হয়ে বলে, আপনাকে বলতে যাব কেন? নিলয় হেসে বলে, তো কাকে বলবেন খালাম্মা? নীলা রাগান্বিত হয়ে বলে, এই ছাগলের ৩ নম্বর বাচ্চা শেওড়া গাছের পেতনির জামাই, আপনি কাকে কালাম্মা বলছেন? হ্যাঁ? নিলয় হেসে দেয়, তারপর বলে, আমি তো আপনার নাম জানি না, তাই খালাম্মা বলে ডাকলাম। যদি নামটা বলতেন তাহলে আর ডাকতাম না খালাম্মা। নীলা রাগান্বিত হয়ে বলে, অসভ্য লোক তো আপনি, নাম জানবেন না তাই বলে খালাম্মা বলবেন? নিলয় বলে, আচ্ছা তো নামটা বলেন এখন। নীলা রেগে গিয়ে নিলয়কে সামনে থেকে ধাক্কা দেয়, তারপর বাড়ির দিকে যেতে যেতে বলে, আপনার মতো হাদারামকে এই নীলা কখনোই নিজের নাম বলবে না। নীলার কথা শুনে নিলয় হেসে দেয়, আর নীলা বিরক্ত হয়ে বাসার মধ্যে চলে যায়। নীলা রোদের রুমে গিয়ে দেখে রোদ গোসল করে বেরিয়েছে, এখন ফ্যানের নিচে চুল শুকাচ্ছে। নীলা গিয়ে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলাকে এত সকাল সকাল এই বাড়িতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, তুই এত সকাল সকাল এইখানে? নীলা রোদকে জড়িয়ে থাকা অবস্থায় বলে, আম্মু পাঠিয়েছে আমাদের বাসা থেকে নাস্তা করে তারপর ওইখান থেকে রেডি হয়ে কলেজে যাব, তাই এত তাড়াতাড়ি তোকে নিতে আসলাম। রোদ কিছুই বলে না। নীলা আবার বলে, আচ্ছা রোদ, এই চৌধুরী বাড়ির ছেলেদের কি মাথার তার কি ছিঁড়া নাকি? রোদ বলে, মানে নীলা তারপর নিলয়ের কথা বলে। রোদ এই কথা শুনে ফিক করে হেসে দেয়, তারপর রোদ বলে, নিলয় ভাই খুব ভালো মানুষ, তবে একটু চঞ্চল টাইপের, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। নীলা মুখ ভেঙিয়ে বলে, কতটা ভালো বোঝাই যাচ্ছে, আস্ত একটা হাদারাম। রোদ আবার হেসে দেয়, তারপর বলে, আমার ভাইয়ের বদনাম আমার কাছেই করছিস? নীলা আবার মুখ ভেঙিয়ে বলে, হাদারামকে তো হাদারাম বলবো, এতে আবার বদনামের কি হলো? এখন তুই তাড়াতাড়ি চল, আম্মু তাড়াতাড়ি যেতে বলছে। তারপর রোদ আর নীলা হেনা বেগমের কাছে বলে চলে যায়। সকালের নাস্তা করে সেই ৩ ঘন্টা ধরে সেজে যাচ্ছে। নীলা আর রোদ ম্যাচিং নীল রঙের সুতি জামদানি শাড়ি পরেছে। রোদকে সেই ১ ঘন্টা ধরে সাজিয়ে যাচ্ছে নীলা। রোদ বিরক্ত হয়ে বলে, নীলা প্লিজ দোস্ত এবার থাম, এইভাবে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে প্লিজ। নীলা বলে, জানু এই তো হয়ে গেছে, আর ৫ মিনিট। রোদকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। নীলা তারপর বলে, দেখ তো জানু কেমন লাগছে? রোদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছে না, অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। হলদে ফর্সা গায়ে নীল রঙের শাড়ি যেন জলজল করছে, সাথে ম্যাচিং অর্নামেন্টসের সাথে হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। জীবনের প্রথম শাড়ি পরেছে। রোদ নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে। নীলা হেসে বলে, জানো তোকে যা লাগতে আসে না কি বলবো, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। রোদ ফিক করে হেসে দেয়। নীলা চোখ থেকে কাজল এনে রোদের কানে পাশে লাগিয়ে দিয়ে বলে, ইস, আমার জানুর যেন কারো নজর না লাগে। তারপর দুজন মিলে কলেজে যায়। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে রোদ। ভিতরে যেতে ভীষণ লজ্জা লাগছে, এইভাবে কখনো শাড়ি পরে বাহিরে আসা হয়নি। নীলা বিরক্ত হয়ে বলে, আরে শালি, এত লজ্জা পাবার কি আছে, ভিতরে চল, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রোদ বলে ওঠে, নীলা দোস্ত ভীষণ অস্থির লাগছে, ভয় করছে ভীষণ। নীলা বলে, আরে জানো কিচ্ছু হবে না, তুই ভিতরে চল। তারপর দুজন কলেজের ভিতরে চলে যায়। দুইজন কলেজের ভিতরে গিয়ে চেয়ারে বসে। হঠাৎ চোখের সামনে স্টেজে শুভ্রকে দেখে ভয়ে কেঁপে ওঠে রোদ। একটু পাশে খেয়াল করতেই দেখে অয়ন পাশে একটা চেয়ারে বসে আছে, আর স্টেজের পাশে দাঁড়িয়ে নিলয় ভিডিও করছে। রোদকে এইভাবে ভয় পেতে দেখে নীলা বলে, এমন করছিস কেন, কি হয়েছে?
রোদ নীলাকে বলে, আচ্ছা তুই কি জানতে শুভ্র ভাই এইখানে আসবে? নীলা আস্তে করে বলে, কেন? রোদ বলে, তাহলে আমাকে কেন বললি না? আমি যদি তোকে বলতাম যে শুভ্র ভাই এই অনুষ্ঠানে আসবে, তাহলে কি তুই আসতি এই অনুষ্ঠানে? তাই বলিনি। রোদ রেগে গিয়ে বলে, না বলে তুই একদম ঠিক করিসনি। তুই জানিস ওই লোকটা বলেছে উনি যদি তার আশেপাশে আমাকে দেখে তাহলে আমাকে গুলি করে মারবে। নীলা বলে, আরে বেবি কুল, কিচ্ছু করবে না। আর তোর এই কলেজে আসার রাইট আছে, আর এটা তো তোর বাড়ি না, কিচ্ছু করবে না, চাপ নিস না। রোদ এরপর যেন ভয় কমে না, কেমন যেন অস্থির লাগতে আছে। ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল, রোদ হঠাৎ কারো হ্যাচকা টানে কালো অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায়। ভয়ে কেঁপে ওঠে রোদ। তখনই চিৎকার দিতে যাবে এমন সময় মুখ চেপে ধরে, ভয়ে যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে। হঠাৎ গলায় কারো গরম নিঃশ্বাস পড়তেই রোদ ধরধর করে কেঁপে ওঠে। অন্ধকারে অবায়কটি দেয়ালের সাথে চেপে ধরে। হঠাৎ গলায় ঠোঁটের স্পর্শ পেতেই রোদ এর পুরো শরীর কেঁপে ওঠে। ধাক্কা দিয়েও অন্ধকারে অবায়ককে সরাতে পারে না। চোখ বন্ধ করে ধরধর করে কাঁপছে রোদ। মিনিট খানেক পর কারো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায়। সামনে এখন কাউকে দেখতে পায় না। দৌড়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে রোদ। বাহিরে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আশেপাশে চোখ ভুলিয়ে দেখে কিন্তু কেউ নেই। এখানে কিছু দূর যেতেই অয়ন ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। রোদ কিছুটা সাহস নিয়ে বলে, অয়ন ভাই, আপনি এখানে কি করছেন? পেছনে ফিরে তাকায় অয়ন। আমতা আমতা করে বলে, আসলে একটা জরুরি কল আসছিল। ওই দিক থেকে অনেক শব্দ আসছে তো, তাই এখানে কথা বলতে আসছিলাম। রোদ আস্তে করে বলে, ও। অয়ন কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে, তারপর বলে, নীল শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে রোদ। রোদ লজ্জায় মাথা নিচু করে নেয়। অয়ন মুচকি হাসে। রোদ আস্তে করে বলে, অয়ন ভাই, আপনারা এখানে? অয়ন আস্তে করে বলে, আমাদের ইনভাইটেশন ছিল, আর চাচা যেন অনেক জোর করেছে আসার জন্য। আমি সুব্রত এই কলেজ থেকেই পড়াশোনা করছি, সেই সুবাদে চিফ গেট থেকে আসা। রোদ বলে, ও। অয়ন বলে, আচ্ছা চলো একসাথে যাই, অনুষ্ঠান তো শেষ। রোদ কিছু বলে না। অয়নের পিছন পিছন হাঁটতে থাকে। আধা ঘন্টা আগে নীলা গেছিল রোদকে বসিয়ে রেখে আইসক্রিম আনতে, আর এইদিকে রোদের ওয়াশরুমে যেতে হয়। অনেকক্ষণ অপেক্ষা করে নীলার জন্য, যে নীলাকে নিয়ে যাবে, কিন্তু নীলা আসার নাম নেই। তারপর একাই চলে যায়। তারপর অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনা ঘটে। এইদিকে রোদকে নীলা খুঁজতে খুঁজতে হয়রান। রোদকে আসতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, তারপর বলে, জানু কই গেছিলি তুই? তোকে আমি খুঁজতে খুঁজতে শেষ। রোদ তার সব বলে, কিন্তু সেই অন্ধকার রুমের ঘটনা চেপে যায়। রাত 12:30। রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আর আজকের দিনের ঘটে যাওয়া ঘটনা ভাবছে। আর আনমনে বলে ওঠে, আচ্ছা সে কি ভুলে গেছে? সব এত এত স্মৃতি, সব কিছু হয়তো বা ভুলেই গেছে। রোদ দীর্ঘ শ্বাস ফেলে, তারপর ছাদ থেকে নেমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ। আজকে অয়নের বোন নীরাকে পাত্র দেখতে আসবে। বাড়িতে আজ অনেক কাজ। সকাল সকাল উঠে কাজে লেগে পড়ে রোদ। নীরাকে দেখে পাত্রপক্ষের পছন্দ হয়েছে, আর তারা আংটি পরিয়ে বিয়ের দিন তারিখও ঠিক করে গেছে। রোদ নীরাকে যখন দেখতে আসে পুরোটা সময় রুমে ছিল, রুম থেকে বের হয়নি, কারণ এর আগেরবার অনেক ঝামেলা হয়েছিল। এর আগেরবার পাত্রপক্ষ নীরাকে দেখতে এসে রোদকে পছন্দ করে, আর এই নিয়ে হাসি বেগম অনেক তুলকালাম বাজায় বাসায়, আর রোদকেও খুব বাজে বাজে কথা বলেন, এমনকি গায়েও হাত তুলে। তাই রোদ সব কাজ করেই আগে আগে রুমে এসে পড়ে, কারণ সে চায় না এই বাড়িতে তার জন্য আর ঝামেলা হোক। নীরা আর অহনার সাথে রোদের ভালো সম্পর্ক থাকলেও টিনা রোদকে একদম সহ্য করতে পারে না। কথায় কথায় অপমান করে, আজে বাজে কথা বলে, আর হাসি বেগম আর মীরা বেগম দোষ পেলেই গায়ে হাত তোলে। যতদিন রোদের মামুনি ছিল সে কখনো মায়ের অভাব বুঝেনি, কিন্তু মামুনি চলে যাবার পর থেকে বাস্তবতা শিখেছে, মানুষ চিনেছে। রোদ শুভ্র আম্মু ফটো নিয়ে কাঁদছে আর বলছে, আচ্ছা মামুনি, তুমি তো জানতে আমার কোনো দোষ ছিল না, তাহলে শুভ্র ভাই কেন আমাকে এত ঘৃণা করে? কোনো ভুল না করে কেন এত শাস্তি পাচ্ছি আমি মামুনি? এই বাড়িটা আমার নরক মনে হয়, কেউ ভালোবাসে না আমায়। মা বাবা চলে গেলে, তারপর তুমিও চলে গেলে, আমায় ছেড়ে আমাকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষ রইল না মামুনি, কেউ রইল না।
বিকাল 4:30, ছাদে বসে ফুল গাছে পানি দিচ্ছিল রোদ। হঠাৎ শুভ্র কোথা থেকে এসে ঠাস ঠাস দুটো থাপ্পড় দেয় রোদকে। রোদ ভয়ে কেঁপে ওঠে। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে শুভ্র। রোদের চুলের মুঠি ধরে চেপে ধরে মুখের কাছে এনে বলে, হাফ ফুট একটা মেয়ে আমার কথার অবাধ্য হস? তোর কলিজা কত বড় হইছে? হ্যাঁ, আজকে তোকে খুন করে কলিজা বের করে দেখব তোর কলিজা কত বড় হইছে। রোদ ভয়ে ব্যথার জোরে কেঁদে ওঠে। রোদের কান্না যেন শুভ্রর রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করল। রোদকে দেয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরে। তারপর রাগে রিরি করতে করতে বলে, তোর মতো একটা হাফ ফুট থার্ড ক্লাস মেয়ে আসছে এই শুভ্র চৌধুরীকে জ্বালাতে না? তুই আমাকে জ্বালাতে আসবি তো আমার রাগের উত্তপ্ত আগুনে তোকে পুড়িয়ে মারবো আমি। চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। নতুন সব বাংলা উপন্যাস ও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।